আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আজকে আমি দেখাবো বরবটির পাকোড়া বানিয়ে খুব সহজে আপনারা সকাল কিংবা বিকাল মেহমান অথবা নিজের জন্য বানিয়ে খেতে পারেন বরবটির পাকোড়া। প্রথমে বরবটিগুলোকে আমি এখানে নিয়েছি, আর এগুলো 50% পানিতে সিদ্ধ করে নিতে হবে। এখানে বরবটিগুলো আমি গোল গোল করে পেঁচিয়ে নিচ্ছি আর একটা কাঠি দিয়ে আটকে নিচ্ছি, দেখতে জিলাপির প্যাঁচের মতো লাগছে। তো আপনারাও এভাবে ট্রাই করবেন। আর বরবটি দিয়ে যে এত সুন্দর এই পাকোড়াটা হয় সেটা যে আপনারা যতক্ষণ খাবেন না ততক্ষণ বুঝতে পারবেন না যে এই রেসিপির দুর্দান্ত একটা স্বাদ আছে, যেটা মুখে লেগে থাকার মতো। এখন কাঠি দিয়ে আমি এভাবে ভালো করে একদম আটকে নিচ্ছি, দেখতে ললিপপের মতো লাগছে। অনেকে এই রেসিপিকে দিয়ে নাম দিয়েছে বরবটি ললিপপ। এভাবে আমি কয়েকটা পাকোড়া একবারে বানিয়ে নিয়েছি আর কাটি দিয়ে আটকে নিয়েছি। টুথপিক দিয়ে আপনারা আটকে নেবেন। এভাবে অফ ক্যামেরায় আমি বাকিগুলো বানিয়ে নিয়েছি। আর এটাকে আমি এখন সিদ্ধ করে নেব, কারণ আমার বরবটিগুলো একটু সফট ছিল, তার জন্য আমি আগেই কাটিতে গেঁথে নিয়েছি। আর আপনারা যদি একটু মটমটে টাইপের থাকে সেটা আপনারা একটু গরম পানিতে সিদ্ধ করে নেবেন। নেওয়ার পরে পেঁচিয়ে তারপরে টুথপিক দিয়ে আটকিয়ে নেবেন। এখন আমি এখানে একটা বেটার বানিয়ে নেব। বেটারটা দিয়ে আমি পাকোড়াগুলো বানাবো। তার জন্য এখানে নিয়ে নেব একদম 1 কাপ পরিমাণ মতো বেসন। আর বেসনগুলো আমি আগে থেকেই চেলে সেগুলোকে নর্মাল ফ্রিজে প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে রেখেছিলাম, কারণ আমি বেসন বাহিরে রাখি না। এভাবে রাখলে দীর্ঘদিন বেসন দিয়ে যে কোনো কিছু বানিয়ে খাওয়া যায়, সংরক্ষণ করা যায়। এখন বেসনের মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এখানে দিয়ে দিলাম লবণ, তারপরে মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ মতো, তারপরে আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এই ব্যাটারটাকে আরও সুন্দর টেস্টি যদি করতে চান তাহলে আমার মতো এখানে আরেকটা মশলা ইউজ করতে পারেন। হলুদ দিয়ে দিলাম, তারপর এখানে ম্যাজিক স্যুপের যে একটা মশলা আছে সেটা দিয়ে দিব। তার আগে আমি এখানে দিলাম ধনিয়া আর জিরা আস্ত করে টেলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এই যে দেখতে পাচ্ছেন ম্যাজিক ম্যাগি মশলাটা, এটা দিয়ে দিবেন, কারণ সবচেয়ে টেস্টের মূল উপকরণ এই মশলাটা। আর এভাবে ব্যাটার বানিয়ে যে কোনো পাকোড়া আপনারা বানাতে পারেন, তাহলে দেখবেন যে একটা স্পেশাল টেস্ট চলে আসছে, যেটা খুব সহজেই কেউ বুঝতে পারবে না যে আসলে আপনি কি দিয়েছিলেন। ব্যাটারের মধ্যে অনেক সময় আদা রসুন এগুলো পেস্ট করে দিতে হয়। যদি আপনারা এই মশলাটা ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার ওগুলো আলাদা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে একদম মেখে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেছে। এখন এখানে পানি দেওয়ার পালা। পানি দিয়ে অল্প অল্প করে আমি এখানে মিক্সড করে নিব। এবার আমি অল্প অল্প করে পানি দিলাম। একবারে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, এতে ব্যাটারের ঘনত্বটা নষ্ট হয়ে যাবে। আর অতিরিক্ত পাতলা হয়ে গেলে আবারও যে আপনার বেসন অ্যাড করতে হবে, তাহলে আবার মশলার পরিমাণ কমিয়ে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। এই জন্য আগে থেকেই ট্রাই করবেন। আপনি যে মিক্সটা দিয়েছেন ব্যাটারটা তৈরি করার জন্যে, পানির কম বেশির কারণে যেন ব্যাটারের ঘনত্ব অথবা ব্যাটারের টেস্ট নষ্ট না হয়, সেদিকে খেয়াল রেখে আপনারা ব্যাটারটা তৈরি করবেন। এখন আমি আবারও পানি দিয়ে দিলাম। অল্প অল্প করে পানি দেওয়ার পর এখানে ব্যাটারটা আমি রেডি করে নেব। আর চামচ দিয়ে যে আমি আস্তে আস্তে করে নিচ্ছি, কারণ এখানে মরিচের গুঁড়ো আছে, হাতে লাগালে হাত জ্বলতে পারে। আপনারাও এভাবেই করবেন। এখন আবারও একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি মিক্সড করে নিচ্ছি। এখন এভাবে ব্যাটারটাকে রেডি করে নেওয়ার পর এখন ওইদিকে আমি যে সবজিটা বরবটিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম সেটা আমার হয়ে গেছে। আপনারা আগে থেকে একটু সিদ্ধ করে নেবেন, তাহলে এতে দেখা যাবে পেঁচিয়ে নেওয়ার একটা সুবিধা আছে। আর তেলে ভাজার জন্য সম্পূর্ণ ফ্রাই তো হবে না, এজন্য 50% সিদ্ধ হয়ে গেলে খেতে সেটা খুবই ভালো লাগবে। এখন এখানে দিয়ে দেব আমি নর্মাল একটা কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর এই পাকোড়াটা ডুবো তেলে ভাজতে হবে, তাহলে খুবই ভালো হবে। এখন এগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়ার পর ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে চুবিয়ে নেব। উল্টো পাল্টা করে ভালো করে মেখে নেব। তারপর এটাতে আমি তেলে দিয়ে দেব।
এখন আবার হচ্ছে আমি এটাকে তেলে দিয়ে দিচ্ছি। দেখতে কীরকম জিলাপির মতো লাগছে, তাই না? আর এদিকে দেখেন, আপনাদের মধ্যে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আজকের লাঞ্চ আওয়ারে আমি হচ্ছে বাসায় খাইনি, কারণ আজকের ওয়েদারটা এমন ছিল যে আমার কাচ্চি খেতে খুব মন চাইছে। কিন্তু যখনই আমি কাচ্চি বানাতে যাব তখন দেখি আমার কাচ্চি বানানোর সবগুলো উপকরণ হাতের কাছে নেই। দুজন মানুষের জন্য কাচ্চি রান্না করব, কিন্তু আসলে আমি যখন পোলাও মাংস কোনো কিছু রান্না করি তখন খুব ভালো করে খেতে পারি না। তাই হচ্ছে আজকে ঠিক করলাম বাইরে গিয়ে কাচ্চি খাবো। আর এই কাচ্চি রেস্টুরেন্টটা ছিল রাজভোগ সফিপুরে। বরাবরে আমি সেখানেই হচ্ছে যে মাঝে মধ্যে খেয়ে থাকি। এই রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে হচ্ছে যে মাংসের পিসগুলো খুবই সফট, আর হচ্ছে মাংসের পিসগুলো মোটামুটি অনেকটা বড় আকারের। এখন রাইসগুলোও হচ্ছে যে খুবই ভালো। এখানকার মানে খাবারের গুণগত মানটা আমার কাছে খুবই ভালো লাগে। সফিপুরের মধ্যে এই রেস্টুরেন্টটা আমার কাছে বেস্ট। আর আগে হচ্ছে এখানকার যে প্যাকেজটা আছে দামটা কিন্তু একই আছে, কিন্তু রাইসের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছে। আমার কাছে আগে রাইসের পরিমাণটা বেশি ছিল, তাই আমাদের এক প্লেটে দুজনের জন্য পর্যাপ্ত হয়ে যেত। কিন্তু এখন হচ্ছে 2 প্লেটেই আমরা অর্ডার করেছি, কারণ আজকে হচ্ছে লাঞ্চ আর এটা আমার পছন্দের খাবার। এখন হচ্ছে আমরা এখানে লাঞ্চটা করে নিচ্ছি। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। মাঝে মাঝেই দেখবেন যে বাসায় রান্না আপনি যতই করেন না কেন, বাইরে যেয়ে খেয়ে আসলে খুব ভালো লাগে। আর বিশেষ করে মাছ মাংস রান্না করার সময় মাছ মাংসের রান্নার যে স্মেলটা সেটা যদি ভিতরে যায় তাহলে আর শান্তি করে খাওয়া হয় না। এই জন্য আজকে তৃপ্তি করে খেয়ে আসলাম। আর আসার সময় কিছু হচ্ছে লতা, সেগুলো হচ্ছে নিয়ে আসলাম। ফিল্টারের হচ্ছে পাইপলাইনটা একদম ওয়ালের মধ্যে আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, এই জন্য আজকে হচ্ছে এই লতাগুলো নিয়ে আসলাম। পান পাতা লতা আর ছিল তেলাকুচ পাতা। এদিকে দেখেন আবারও হচ্ছে আমার 3টা পাকোড়া ভাজা কমপ্লিট। তার আগে আমি 3টে ভেজে রেখে দিয়েছি। আমার কাছে কিন্তু পাকোড়াগুলো ভাজতে বেশ লাগছে। বাসায় যখন বিকাল হয়ে সন্ধ্যায় নামলো তখন সে আমাকে বলল যে আজকে হচ্ছে ঝাল ঝাল কিছু একটা খাবে। এই জন্য হচ্ছে যে আজকে আমি সবজি ড্রয়ার খুঁজে দেখি আমার কাছে বরবটি বানানোর মতো একটাই সবজি আছে, পাকোড়া, যেটা হচ্ছে আমি তাকে ঝাল করে ফ্রাই করে বানিয়ে দিতে পারি। এদিকে আমার সবগুলো পাকোড়া ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় টেস্টি ইয়াম্মি হয়েছে। আর দেখতে কিন্তু অনেকটা একদম সুন্দর, কালারটা পারফেক্ট, মাশাল্লাহ। এখন এগুলো দেখতে ললিপপ বলবো নাকি হচ্ছে জিলাপি বলবো, আসলে সব কিছুই যেন মিলেমিশে একাকার নামের সঙ্গে। কিন্তু আসলে এটা একটা বরবটি হচ্ছে পাকোড়া। তো আজকে হচ্ছে বরবটি পাকোড়াগুলো ভেজে নিজেই আমি অবাক হয়ে গেলাম যে এটা এত সুন্দর এত টেস্টি হয়। তো সবগুলো ভাজার পর যখন তাকে আমি দিলাম সে তো সারপ্রাইজড হয়ে গেছে, তার কাছে অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে মুসমুসে কুরকুরে আর ভেতরটা হচ্ছে অনেক সফট ক্রিস্পি, খেতে খুবই ভালো লাগে। তো আপনারা যারা বাসায় বরবটি দিয়ে এই রেসিপি ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।